আসসালামু এভরিওয়ান, ওয়েলকাম টু শর্টকাট। আমরা পূর্বের ভিডিওগুলোতে আলোচনা করছি যে কিভাবে সিগনিফিকেন্ট বের করতে হয় বা কিভাবে আমরা অ্যাবসলিউট এরর, পার্সেন্টেজ এরর, রিলেটিভ এরর বের করব। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাইসেকশন মেথড। এখন বাইসেকশন মেথড বা আরও অনেকগুলো মেথড আছে, যেমন ইটারেশন মেথড, এইগুলো আছে। এগুলো আপনারা কোথায় ইউজ করবেন, তাই তো? আমরা একটা ইকুয়েশন দেখি, লাইক f(x) = 0। এখানে এই f(x) যে ফাংশনটা, এই ফাংশনটা লিনিয়ার হতে পারে, নন লিনিয়ার হতে পারে, অ্যালজেব্রিক, যে কোনো একটা ইকুয়েশন হতে পারে। কিন্তু এটা যখন f(x) = 0 হবে, তখন আমরা যে মেথডগুলো ইউজ করব তার মধ্যে বাইসেকশন হচ্ছে অন্যতম আরেকটা মেথড। এখানে আপনারা এই যখন f(x) = 0 হয়, তখন আপনারা আরও দুইটা মেথড ইউজ করবেন। সেটা হচ্ছে মানে ইউজ করায় যে মেথডগুলো, সেগুলো হচ্ছে নিউটন-রেফসন মেথড, মেথড অফ ইটারেশন, এগুলো। আচ্ছা, তো এখন আমরা ডিরেক্ট ম্যাথে চলে যাই, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। আমরা একটা এক্সাম্পল দেখি। যদি এক্সাম্পলটা থাকে এরকম যে আপনাদের কাছে দেওয়া থাকে x³ + x² = 1, তো তখন আপনারা কী করবেন? বা শুধুমাত্র তো এখানে এরকম লিখেই দেওয়া হলো, এখানে তো আপনাদেরকে বলে দেওয়া হলো না যে f(x) = এটা, তাই না? কিন্তু আমাদেরকে প্রথমে হচ্ছে কি, এটাকে যেরকম লেখা আছে f(x) = 0 হতে হবে, তো আমাদেরকে এটা ক্রিয়েট করে নিতে হবে। যেমন হচ্ছে আমাদের কাছে গিভেন দ্যাট দেওয়া আছে, রাইট? গিভেন দ্যাট এই ইকুয়েশনটা, দেন আমরা যদি ধরি, আপনারা এটা লিখে নেবেন যে গিভেন দ্যাট এটা, দেন আপনারা লিখতে পারেন যে লেট f(x) = x³ + x²। যদি আমরা এটাকে এই পাশে নিয়ে আসি, এই পাশে আনলে কী হয়? -1 = 0। আচ্ছা, এটাকে কীভাবে আমরা করব? এটা তো নর্মাল একটা জিনিস, তাই না? এই যে ইকুয়ালের এই পাশে যখন একটা পজিটিভ মান চলে আসে, সেটা নেগেটিভ হয়ে যায়, আর এই পাশে হচ্ছে কি 0। তাহলে এই যে দেখেন, এই সূত্রটার মতো হলো, এই ইকুয়েশনটার মতো হয়ে গেল না এটা? তাহলে এটাকে আমরা ধরলাম f(x) আর এটা হচ্ছে আমাদের 0। তাহলে আমাদের শর্তটা পালন করতেছে। তো এখন এটার উপরে আমাদের যে মেথডটা হবে, আজকে আমরা যে মেথডটা নিয়ে কাজ করব, সেটা হচ্ছে বাইসেকশন। আচ্ছা, এখন আমরা এটাতে কী করবো? এখান থেকে হচ্ছে আমাদের দুইটা পয়েন্ট নিতে হবে, বা দুটা নাম্বার বা মান নিতে হবে। এইগুলোকে আমাদের f(x)-এ বসাতে হবে, ঠিক আছে? f(x)-এ বসানোর পর আমরা যে দুইটা মানের মানে যা পাবো, ধরেন আমরা f(x)-এর পর 1 বসালাম, তো এটার মানটা আসলে ধরেন, এটা ধরতে বলছি, জাস্ট ধরবেন, ঠিক আছে? তো এটার মান হলো -1, রাইট? পরে আরেকটা যখন পয়েন্ট নিলাম, তখন ধরেন এটা 6 নিলাম, তখন হচ্ছে কি এটা হচ্ছে এটা পজিটিভ মান আসলে, লাইক 5। এই দুটো যখন আমরা গুণ করবো, তখন এটা -5 আসবে, ঠিক না? মানে হচ্ছে কি, এই f1 × f6, এরা যখন 0 থেকে ছোট হবে, তখনই আমাদের এই ম্যাথটা আগে যাবে, বা এই মেথডে আমরা কাজ করতে পারবো। যদি এটা আমাদের এই দুটার গুণফলটা যদি এই 0 থেকে বড় হইতো, তাহলে আমরা এই ম্যাথটা করতে পারতাম না, বা এই মেথডটা কখনো কাজই হতো না। তো আমাদেরকে দুটা রুট চেক করতে হবে, বা দুটা ইন্টারভ্যাল চেক করতে হবে, যে এগুলো আসলে 0 থেকে ছোট কিনা। যদি হয়, তাহলে আমরা হচ্ছে সামনের মেথডে কাজ করতে পারবো। চলেন তাও দেখি। তো ধরেন এটার জন্য আমরা হচ্ছে 0 নিই, হ্যাঁ? ধরলাম প্রথম রুটটা যদি ধরি, তাহলে 0। তো f(x)-এ 0 বসালে কি হয়? 0 + 0 - 1। তো এখানে কি আসলে একটা মাইনাসের মান চলে আসলো। তো আপনাদের এরকমই সবসময় একটা মাইনাস মান থাকবে, একটা পজিটিভ মান থাকবে, মানে নেগেটিভ থাকবে একটা, পজিটিভ থাকবে একটা। তো b যদি 1 নেই, তাহলে f1, রাইট? তাহলে এখানে দেখেন কত আসে। 1-এর উপর কিউব দিলে তো 1ই হয়, স্কোয়ার দিলেও 1ই হয়, তো -1। তো এখানে থাকলে কত? পজিটিভ একটা 1। দেখেন, নেগেটিভ পজিটিভ, রাইট? এখন আমরা যদি f0 × f1 গুণ করি, মানে -1 আর 1 যদি গুণ করি, তাহলে আমরা -1ই পাই, যেটা হচ্ছে আমাদের 0 থেকে ছোট। তখন আমরা কি বলবো? যে 1 root lies between 0 and 1, ঠিক আছে? এখন আমাদের কাজটা মানে আগে যেতে পারবে। তো আমাদের এখানে ইন্টারভাল আমরা কি পেলাম? আমরা এখানে ইন্টারভাল পাইলাম হচ্ছে 0 আর হচ্ছে 1, এই যে দুইটা পয়েন্ট, নাম্বারগুলো হচ্ছে আমাদের। আচ্ছা, এখন আমাদেরকে হচ্ছে আমরা এইটার জন্য আমাদের হচ্ছে একটা সি নিতে হবে। মানে আমরা যেটার উপরে কাজ করবো এখন, এটার ফর্মুলাটা হচ্ছে জাস্ট কিছুই না, মিডল বের করবো। মিডল কিসের? a + b, এটা প্লাস এটা বাই 2, ঠিক আছে? এটা তো দেখুন, দেখি আমরা কতটুকু কাজ করবো। এই আইডি হচ্ছে ইটারেশন, কতবার আপনার এই কাজটা করছেন, এটা একটা হিসাব, ঠিক আছে? তো এখানে তো এই থাকবে, এখানে বি থাকবে। ও, আপনাদের জানার জন্য একটা কথা বলে দিই, যদি আপনাদেরকে কখনো বাইসেকশন বা কোনো একটা মেথডের একটা প্রবলেম দিয়ে বলে যে এটা সলিউশন করো এই মেথড ইউজ করে, তখন যদি কোনো সিগনিফিক্যান্ট মান না দেওয়া থাকে, তাহলে আপনারা অবশ্যই 3 বা 4 সিগনিফিক্যান্ট নেবেন। তো আমরা এটার ক্ষেত্রে 4 সিগনিফিক্যান্ট নেব, ঠিক আছে?
আচ্ছা, তো এখানে আমাদের হচ্ছে সি এর আমরা কি দেখলাম, মিডলটা কীভাবে বের করবো, বাই 2। আর আরেকটা করতে হবে কি, এফসি। এই সি এর মানটা আমরা এফসি মানে হচ্ছে এই এফএক্সে বসাবো, বসানোর পর একটা করে দেখবো, ঠিক আছে। আর এখানে আমরা তো নিশ্চিত এটা একবার করলাম, ঠিক আছে, একবার আমরা এর মান জানলাম, একটা 0 একটা 1, আর তারপরে তো আর নাই, তাই না। তো এই সি এর মান আমরা যত পাবো, এই সি এর মানটা তখন আমরা একবার বি এ বসাবো অথবা এ বসাবো। তা কীভাবে বসাবো এটা আপনাকে দেখাবো। আচ্ছা দেখেন, এখানে আমরা যখন সবসময় ছোট, আমরা ইটারেশন নাম্বারটা এখানে দেবো 0, ঠিক আছে। আর এখানে এ আর বি আমরা কোন মানটা বসাবো, এখানে তো আমাদের কাছে দুটো পয়েন্ট আছে, 0 আর 1, রাইট। যেটা ছোট মান আমরা ঠিক ওটা এতে বসাবো সবসময়, হ্যাঁ। তো এই যেখানে 0 হচ্ছে ছোটো, তাই আমরা এতে 0 এর মানটা বসালাম, আর 1-এ বসালাম এটা। এবার সি এর মানটা কত হবে, সি এর ফর্মুলাটা কি উপরে a প্লাস বি বাই 2, রাইট। এখন 0 প্লাস 1 ভাগ যদি 2 দেই তাহলে 0.5 আসবে, তাই না। এখানে হচ্ছে আমাদের কি 0.5, ঠিক না। এই 0.5টাকে আমাদের এখন এফসিতে বসাতে হবে। এবারে এই এফসি কীভাবে বের করবো, এই যে এফএক্স আছে না, এই এফএক্সের মধ্যে আপনাদের হচ্ছে এই সি এর মানটা বসাতে হবে। তো এখানে কি, এখানে নিশ্চিত ব্যাপারটা এরকম হয় যে 0.5, এটা আপনারা এভাবে লিখতে হবে না, বাস ডিরেক্ট দেখা দিলেই হবে, মানে অ্যান্সারটা লিখে দিলেই হবে, তাহলেই হয়ে যায়। আচ্ছা, এই যে জাস্ট যে জায়গাতে এক্স আছে ওই জায়গাটাতেই আপনাদের হচ্ছে সি এর মানটা বসাতে হবে। এবার এটার ফলাফল কি আসে, আচ্ছা একটু ক্যালকুলেশনে দেখি। তো এখানে আমরা যে ফলাফলটা পাই তা হচ্ছে -0.625, তাই না। এখানে মানটা এই যে এক্স এর মানটা আসছে কিসে, মাইনাস আসছে, তাই না। এখানে দেখেন আমরা যখন F0 আর F1 বের করছিলাম তখন F0 এর মানটা আসছে কিসে, মাইনাস আসছে, তাই আমরা কি করব, এটা তো a এর মান ছিল, তাই না। তো আমরা কি করবো, a এর পাশে ছোট্ট করে একটা মাইনাস চিহ্ন দিয়ে রাখবো। আর এটার মান আসছিল F1 এর আসছিল, যেটা আমাদের বি এর মান, সেটা আসছিল পজিটিভ, তো আমরা এখানে ছোট্ট করে একটা পজিটিভ মান দিয়ে রাখবো। তো যখনই আপনার এফসি এর মান বা প্লাস আসবে, প্লাস আসলে সেটা বি এর মধ্যে আপনার সি এর মানটা বসে যাবে, যদি মাইনাস আসে তাহলে আপনার সি এর মানটা বসে যাবে এর মধ্যে। মানে এখন যেটা হবে দেখেন, এখানে যেহেতু মাইনাস আছে তাই আমরা এখানে লিখবো কি a ইকুয়াল টু সি। এটা আমরা প্রতিবার কিন্তু লিখে রাখতে হবে যেন আপনি বুঝেন, তার জন্য, ঠিক আছে। তো এখন ইটারেশন নাম্বার কি, 0 পর হচ্ছে 1, আরেকটা বাড়বে। আর আপনার এখানে হচ্ছে আমরা যেরকম লিখছি যে a ইকুয়াল টু সি, এর মধ্যে এখন সি এর মানটা বসবে, যেটা হচ্ছে আপনার 0.5, সি এর মান তো এটা, তাই না। আর এখন বি এর মান কি হবে, বি এর মান ওইটাই থেকে যাবে, ঠিক আছে। এখন আবার সেমভাবে ইকুয়েশন করে আমরা দেখবো যে মানটা কত আসে। তো আমরা ক্যালকুলেশন যে মানটা পাই তা হচ্ছে 0.75, আর এখানে এফসিতে বসানোর পর আমরা যে মানটা পাই সেটা হচ্ছে -0.015। দেখেন এখানে কিন্তু আবার এফসি এর মানটা আমাদের মাইনাস আসছে, তাই না। তো যেহেতু মাইনাস, দেখেন এখানে কোনটার পাশে আমাদের কোন সাইনটা আছে, এর পাশে মাইনাস সাইনটা আছে, তো আমরা এখানে কি লিখবো, a ইকুয়াল টু সি। আচ্ছা, এবার পরের রোগুলা আপনারা করবেন, করে অবশ্যই আমাকে জানাবেন। তবে আমি আপনাদেরকে আরেকটা রো দেখাবো। তো এখানে আমি একটা রো লিখে নিছি। এখন দেখেন এখানে এটা হচ্ছে আমাদের ইটারেশন নাম্বার 1/2, তো 2। আর এখানে আমরা যে উপরে লিখছি এর মধ্যে যে সিটা বসবে পরের ধাপে, তো ঠিক তাই করলাম। এখানে সি যা তা আমরা কিসে বসে দিলাম, এতে বসে দিলাম, ঠিক আছে। আর বি যেটা ছিল ওটা থেকে যাবে। তো তারপর আবার সিটা আমরা বের করে নিলাম এই যে এই সূত্র অনুযায়ী, এটা এ প্লাস বি ভাগ 2, এটার যোগফলটা দিয়ে ভাগ করবো, ঠিক আছে। তারপর আমরা এটা পেলাম। এবার এই মানটা আমরা হচ্ছে এই এফএক্সে বসানোর পর আমরা হচ্ছে এই জিনিসটা পেলাম, ঠিক আছে। এখন দেখেন এটা হচ্ছে পজিটিভ, রাইট, এটা পজিটিভ না। তো পজিটিভ যেহেতু আমরা কি বলছি, যদি পজিটিভ হয় তাহলে এখানে দেখেন পজিটিভ কার পাশে লেখা আছে, এই যে বি এর ভিতরে লেখা আছে না। তো যেহেতু এইটা যার সাথে মিলবে আমরা তার মধ্যেই হচ্ছে সি এর মান, নেক্সট ধাপে তার মধ্যে আমরা সি এর মানটা দেবো। তো এখানে আছে কি বি, তো বি ইকুয়াল টু এখানে হচ্ছে আমাদের সি, ঠিক আছে। তো এখানে দেখেন একটা ম্যাথে আমি আপনার চেষ্টা করছি যে আপনারা কীভাবে বি এর মান কোথায়, মানে সি এর মানটা আপনারা কোথায় বসাবেন এই জিনিসটা বুঝিয়ে দেওয়ার। তো আপনারা এরকম নেক্সট মানে ততক্ষণ অবধি এই মেথডটা ইউজ করতে থাকবেন যতক্ষণ অবধি আপনাদের দুইটা মানে ইন্টারভ্যাল, দেখেন এখানে কিন্তু আমার একবারও 4 সিগনিফিকেন্ট অবধি আসে নাই। আপনাদের এটার মানটা অনেক বড় আসতে পারে, 4, 5 অনেকগুলো সিগনিফিকেন্ট হতে পারে। আমার অলরেডি 4 সিগনিফিকেন্ট আসা পড়ছে। তো আপনারা যখন দেখবেন যে 5, 7 এত বড় বড় মান আসতেছে তখন আপনারা 4 ঘর অবধি নেবেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনারা 4 বা 3 ঘর অবধি নেবেন। আর এটার ততক্ষণ অবধি কত থাকবেন যতক্ষণ অবধি আপনার এই যে পরপর দুইটা সি এর মান এমন হবে যে যেহেতু আমরা 4 ঘর নিছি ততক্ষণ অবধি এটা চলবে। ধরেন এখানে আমরা নেক্সট আর একটা মান পেলাম হচ্ছে 0.87, এখানে হচ্ছে কত ধরলাম এখানে
2 আসলো, ঠিক আছে। কিন্তু এই দেখেন এখানে আমার 8787, এটা ঠিক আছে না? এই যখন এটার মানটা যখন আপনি ধরেন 0.875 মাইনাস 0.872, এটা বিয়োগ করার পর আপনি কত পাবেন? 0.003, তাই না? এরকম কাছাকাছি, বা 0.002, 0.001, যতক্ষণ অবধি আপনি এই মান মানে এত কাছাকাছি ব্যবধান না পান, ততক্ষণ অবধি আপনাকে এই মেথডটা ইউজ করে দিতে হবে। তো আমাদের এই ম্যাথটা কতটুকু অবধি চলবে তা আমি আপনাদের একটু বলে দিই। আচ্ছা, এখানে দেখেন আমি আপনাদের জন্য লাস্ট অব্দি ম্যাথটা করলাম। তো এখানে কত হয়েছে? 11 থেকে 12 অব্দি আসছি। আসার পর দেখেন সি এর মানগুলো দেখেন। সি এর মান এখানে 3টা ঘর মিলে গেছে। এই 3 ঘর মিলে যাওয়ার পরে এখানে দেখেন একটা কিঞ্চিত একটা তফাৎ আছে। এখানে 8, এখানে 3। এখন এই দুটো যদি আমরা এখন বিয়োগ করি, করার পর কিন্তু এই 3টা 0 0 চলে আসবে, রাইট? তো এমন যখন আসবে তখন আপনারা হচ্ছে মানে আপনাদের মেথড মানে ক্যালকুলেশন অফ করে দিবেন। তো আপনারা চাইলে আরেকটু নিচে যেতে পারেন, তাহলে হয়তো আপনারা এক্স্যাক্ট মানটা পেতে পারেন। কিন্তু এটা আপনাদের যখন এক্সামে করতে যাবেন তখন টাইম কনজিউমিং ব্যাপারটা। তো এখন আমি আপনাদের দেখাই যে এখানে আপনি অ্যান্সারটা কীভাবে লিখবেন। তো এখানে হচ্ছে হেয়ার, এটা কত নম্বর ইটারেশন? 11, তাই না? সি, সি না? তো সি 11 এর মানটা কত এখানে? 0.7548। আর সি 12 এর মানটা আমরা কত পেয়েছি এখানে? 0.7543। আচ্ছা, এখন আমরা কি করবো? C1 থেকে C12টা আমরা হচ্ছে বিয়োগ করে দেবো। করার পর আমরা দেখি কত পাই। দেখেন 0.000, এখানে হচ্ছে কত? 5। খুব কিঞ্চিত একটা ডিফারেন্স, তাই না? যখন এমন আসবে ঠিক তখনই আপনি হচ্ছে এরকম করে দেখিয়ে দিবেন, এরকম এতটুকু বিয়োগ করে তাদেরকে ব্যবধান দেখিয়ে দিয়ে বাস এটাকে আপনি অ্যান্সার লিখে দিবেন। তো আশা করি আজকে আপনারা আমাদের এই লেকচারটা বুঝতে পারছেন, বা যদি না বুঝে থাকেন, কোথাও যদি না বুঝে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে জানাবেন, তাহলে আমরা নেক্সটে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো আরও কিছু মেথড আছে ওইগুলোর উপরে। আজকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ।